ইবাদতের দিকে মুশকুল হন, সালাত আদায় করুন, সিয়াম পালন করুন, দৈনন্দিন জীবনে চলতে গিয়ে ছোট ছোট অনেক গুনাহ করে ফেলে, কিন্তু আমাদের কাছে মনে হয় এই গুনাহটা তো ছোট একটা গুনাহ। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামী হিসেবে ঘোষণা দিবেন। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি তো, আমার মনে হয় যে দুনিয়ার মধ্যে আমি আহামরি কোনো গুনাহ করি নাই, সবসময় আমি সালাত আদায় করেছি, তোমার হুকুম পালন করার চেষ্টা করেছি, আমি তারপরও আজকের দিনে কেন জাহান্নামী হিসেবে ঘোষণা প্রাপ্ত পেলাম? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার কি মনে আছে তুমি জীবনে এমন গুনাহ করেছিলে যেটা তোমার কাছে মনে হয়েছিল তুচ্ছ, ছোট একটা গুনাহ, যেটা হয়তো তোমার কাছে মনে হয়েছিল তুচ্ছ, ছোট ছোট গুনাহ হতেই পারে। এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো একদিন অনেক বড় হয়ে গিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছেন, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন ডাক দিলেন, ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আয়েশাতা ইয়াকা ওয়া মুহাক্কারাতিয যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আল্লাহ রাসূল আয়েশাকে ডাক দিয়ে বলেছিলেন, হে আয়েশা, জীবনে ছোট ছোট যে গুনাহগুলো আছে এই গুনাহ প্রতি উদাসীন হইও না, মনে করিও না এই ছোট গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, এই ছোট একটা গুনাহ হতেই পারে, সমস্যা নাই, নাথিং, এমন কিছু অন্তরের মধ্যে পোষণ করিও না। একদিন এই ছোট ছোট গুনাহগুলাই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই এই ছোট ছোট গুনাহ থেকে বিরত থাকো,